নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। নমস্কার, কেমন আছেন মাথা ভালো মানুষ? ভালো। আর ২ তো চলে গেল, আর ২ দিন বাকি, তাই তো? ২৩ তারিখ, আজকে ২০ তারিখ তো। আমি আপনাদের সকল গ্রামে এসেছি আপনাদের ভোট চাইবার জন্য নয়। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, আমি জোর করবো না। কিন্তু আমি এইটাই করব, আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের গ্রামে, আপনাদের মাথাভাঙায় আমার যিনি প্রার্থী, ওনার জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছি। আশীর্বাদ করবেন তো? সঙ্গে আছেন তো? কি হয়, নির্বাচন আসে আর যায়, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার, যা সাউলাবাবু বলছিল, যেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস এবং আপনাদের দোয়া। এই 4টে জিনিস যদি থাকে, যে কোনো প্রার্থী, যে কোনো দল চোখ বন্ধ করে যে কোনো নির্বাচন জিতে যেতে পারে। তো সেই জন্য আপনাদের আশীর্বাদটা সবচেয়ে বেশি দরকার। আমি আজ অব্দি কোনো দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি। আমার মনে হয় যে দল বড় হয় নিজের কাজের জন্য, দল বড় হয় নিজের কর্মীদের জন্য, দল বড় হয় কথা দিয়ে কথা রাখার জন্য। এবং আমার দল তৃণমূল কংগ্রেস 2011 থেকে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় এবং আপনাদের বিশ্বাসে 15 বছর ধরে রাজ্যে আছে। আমি আমার দলের কিছু কথা রাখবো আপনাদের সামনে। তারপর 23 তারিখে আপনারা কাকে ভোটটা দেবেন সেটা আপনাদের উপর। আমার মনে হয় যে দল কথা দিয়ে কথা রাখে সেই দলের জেতা উচিত। যে দলের কর্মীরা আপনাদের আশেপাশে সুখে দুঃখে থাকে তাদেরই জেতা উচিত। 2011 থেকে আমাদের সরকার এই রাজ্যে আছে। 2011 থেকে আমরা 2021 কথা বলবো। আমরা 2021 যখন নির্বাচন হচ্ছিল, আমাদেরকে ব্রিফিং দেওয়া হয়েছিল, দিদি ছিলেন, বলে এবারে দেব আমরা সবাইকে বলবো যদি আমরা জিতি তাহলে প্রত্যেক কটা মহিলাকে আমরা 500 টাকা করে দেবো। সেই প্রকল্পের নাম ছিল লক্ষ্মীর ভান্ডার। বিরোধীরা বললো যে না, এটা সম্ভবই নয়। 500 টাকা করে বাংলার 5 লক্ষ টাকা, বিশ্বাস অনেক টাকা হয়। 5 লক্ষ টাকা করে এক একটা পরিবারকে বীমা দেওয়া হচ্ছে, যাতে গরিব মানুষের যদি শরীর খারাপ হয় তারা চাইলে প্রাইভেট হসপিটালে গিয়েও চিকিৎসা করাতে পারে, বেসরকারি হসপিটালে গিয়েও চিকিৎসা করাতে পারে। এই প্রকল্পটাও শুধুমাত্র বাংলায় আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই বাংলায় শুরু হয়েছে। এরকম কোন প্রকল্প অন্য কোন রাজ্যে, অন্য কোন মুখ্যমন্ত্রী এবং অন্য কোন দল করতে পারেনি। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি বাংলার প্রত্যেকটা মানুষকে নিয়ে বলেছে। এবার আপনারা বলুন কার জেতা উচিত? দিদি তো, কিন্তু আজকে নির্বাচন একটু অন্যরকম। আজকে নির্বাচনটা শুনলে মনে হচ্ছে ধর্ম নিয়ে নির্বাচন হচ্ছে। আমরা বড় বড় নেতাদের মুখে শুনেছি, এর মধ্যেই শুনেছি আমরা যে আপনারা আমাকে ভোট দিন, আমরা বাবরি মসজিদ করবো। শুনেছেন তো আপনারা? কেউ বলছে আমরা রাম মন্দির বানিয়েছি, আমাদেরকে ভোটটা দিন। আমি না মাঝে মাঝে ঘুরিয়ে ফেলি, এই নির্বাচনগুলো কিসের জন্য? কে কতগুলো, আমি ধর্মকে রেসপেক্ট করি, যে যেই ধর্মেরই হোক না কেন। আমার মনে হয় ধর্ম সব, মানে ঠাকুর সবার, ধর্ম ডেফিনেটলি আমাদের একটা কি বলবো অহংকার, একটা ভালো লাগার জায়গা, বিশ্বাসের জায়গা। আসছি ধর্ম নিয়ে কথা বলবো। যেটা বলছিলাম, বড় বড় নেতা তারা বলছে যদি আমরা ভোট পাই তাহলে আমরা বাবরি মসজিদ করবো। কেউ কেউ দল বলছে আমরা রাম মন্দির করেছি, আমাদেরকে ভোটটা দিন। কিন্তু বিশ্বাস করুন, শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীতে যে কোনো নির্বাচন কোনো মন্দির বা মসজিদ বানানোর জন্য হয় না। প্রত্যেক কটা নির্বাচন হয়
কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো হসপিটাল করবে, কে কতগুলো রাস্তাঘাট করবে, কে মানুষকে বাঁচিয়ে রাখবে, মানুষকে এক রাখবে এবং মানুষকে ভালো রাখবে। এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনারা কিন্তু জয় শ্রীরাম বা জয় বাংলার মধ্যে ফাঁসবেন না। আমি আর বলছি, আপনারা কিন্তু জয় শ্রীরাম বা জয় বাংলার মধ্যে ফাঁসবেন না। যেই সরকার আপনাদের পাশে আছে, পাশে ছিল, পাশে থাকবে, সেই সরকারের হাতটা শক্ত করতে হবে। যে সরকার আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ভাবে, আপনাদেরকে নিয়ে ভাবে এবং প্রত্যেকটা বাংলার মানুষকে নিয়ে ভাবে, সেই ধর্ম যেই ধর্মেরই হোক না কেন, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, তাকে নিয়ে ভাবে, তারই হাতটা শক্ত করবেন। 23 তারিখে নির্বাচন। আমি প্রথমে বলেছি আমি আপনাদের ভোট চাইতে আসিনি, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই এটাও বলতেই পারি যে আমার দল গত 15 বছরে কি কি করেছে সেই কথাই আমি আপনাদের সামনে রাখলাম। যদি সত্যি আপনাদের মনে হয় যে আমার দল, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আপনাদের জন্য এবং বাংলার প্রত্যেকটা মানুষের জন্য কাজ করতে পেরেছে, তাহলে 23 তারিখে যদি আপনাদের মনে হয় যে আমাদের দল, আমাদের নেত্রী শুধু আপনাদের জন্য নয়, বাংলার প্রত্যেকটা মানুষের জন্য কাজ করতে পেরেছে, তাহলে ইভিএম মেশিনে সাবু বাবুকে 5 নম্বর বাটন টিপে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আবার বলছি, ইভিএম মেশিনে 5 নম্বর বাটন টিপে সাবু বাবু এবং দলের হাতটা শক্ত করবেন। আমি একটাই কথা বলতে পারি, উনি এখানকার ভূমিপুত্র, উনি আপনাদেরকে বেশি দূরে যেতে হবে না, না 3 ঘন্টা না 2 ঘন্টা, কাছেই ছেলে, বাড়ির ছেলে, গ্রামের ছেলে, আপনাদের ওর হাতটা শক্ত করুন, দেখবেন ও আপনাদের কোথাও ছেড়ে যাবে না। ইতিমধ্যে আপনারা দেখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বললো উত্তর বিহার বাংলা এসে, ঠিক আছে বুঝতে পেরেছি স্লিপ অফ টাং হয়ে গেছে, হয়তো আমাদের সবারই একটু স্লিপ অফ টাং হয়, কিন্তু একটাই কথা বলবো, আমরা এটাকে বিহার বানাতে দেব না। বাংলাকে বাংলায় রাখবো এবং বাংলা সংস্কৃতি, যেখানে বাংলার মধ্যে সমস্ত ধর্মের মানুষ এরকম ভাবে থাকে, বাংলার মধ্যে সমস্ত রাজ্যের মানুষও থাকে, অনেক বিহারি দাদা বোনেরাও থাকে, অনেক ইউপি দাদা বোনেরাও থাকে, অনেক নেপালি ভাই বোনেরাও থাকে, অনেক মানুষ থাকে। বাংলার এটা গর্ব, বাংলা এটা শক্তি, বাংলা এটা ঐতিহ্য, বাংলার এটা সম্মান। 23 তারিখে নির্বাচন, সুস্থভাবে ভোটটা দেবেন এবং আবার একবার বলছি, যদি আপনাদের মনে হয় আমার দল এবং আমাদের সামনেবাবু আপনাদের হয়ে কাজ করতে পারবে, তাহলে ইভিএম মেশিনে 5 নম্বর বাটনটা টিপে আমার এই ভাইটাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেকগুলো সভা আছে, রোড শো আছে, দেখা হবে আপনাদের সবাই সঙ্গে জেতার পর। থ্যাংক ইউ।